এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য পটলের পাতা ধুয়ে নিলাম আর হাফ কাপ মতো মটর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে লঙ্কা দিয়ে একটু খিঁচড়েকে বেটে নিলাম আর পটলের পাতাটা চুড়িয়ে লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম। এইবার পরিমাণ মতো দেব হলুদ আর একটু লবণ আর দেব সেই মটর ডাল বাটাটা 2 চামচ আর 2 চামচ দেবো চালের গুঁড়ো আর দেব কালো জিরে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব এটাকে। এই দিকে একটা প্যানে বা কড়াইতে তেল গরম হতে দিলাম। হাত দিয়ে দেখব ওপরের ভাপটা কেমন গরম হয়েছে, সেই অনুযায়ী বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হলো, আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। সব সময় না মাছ মাংস খেতে ভালো লাগে না, এই গরমে মুখে অরুচি আছে, তার জন্য রুচি ফেরানোর জন্য গরমের দিনে প্রথম পাতে যদি গরম গরম ভাত দিয়ে এরকম মুচমুচে কুরকুরে পটল বা পোতলা পাতার বড়া থাকে, দারুণ লাগে খেতে এবং মুখে রুচিও ফিরে আসে। তোমরা একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। এই ডাল বাটার সাথে একটু চালের গুঁড়ো বা না থাকলে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিলেও একই রকমই টেস্ট আসবে। এক পিঠ একটু লালচে হলে আর এক পিঠ উল্টে পাল্টে এগুলোকেও লালচে করে ভেজে নেব। এই পিঠ ও পিঠ লালচে করে ভেজে তুলে নিয়ে ভেজে একটা প্লেটে তুলে নেব। এইভাবে আমি আর কিছুটা আর এক ব্যাচের বড়া ঠিক এইভাবে বানাবো। বানিয়ে ঠিক লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে লাল লাল করে একটু সময় ধরে ভেজে তুলে নিলে খুব মুচমুচে হয়। এটা লো টু মিডিয়াম আঁচেই ভাজবে, কারণ বেশি তাপ লাগলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, এরকম লালচে মুচমুচে হবে না। ওই জন্য একটু সময় ধরে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি এগুলো বানানো হয়ে যায়, খুব সুন্দর খেতে লাগে। শুধু শুধু খেতে পারো। একদম কুরকুরে মুচমুচে খেতে হবে। তোমরা কে কে এই পোলতা বা পটল পাতার বড়া খেতে ভালোবাসো বা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। পটলের পাতা যেমন বড়া বা অনেক কিছু খাওয়া যায়, তেমনি দেখো কতটা কুরকুরে মুচমুচে, শব্দ শুনে বুঝতে পারছো। দেখতেও দারুণ হয়েছে, খেতেও খুব সুন্দর পটলের পাতা বা পোলতার পাতার বড়া।